কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক। বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্যে তিনি সমধিক পরিচিত। তার রচিত রামপ্রসাদী গানগুলি আজও সমান জনপ্রিয়। রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচারিত। নমস্কার, এখন আমি আছি সাধক রামপ্রসাদের, কবিরঞ্জন রামপ্রসাদের মাতৃ সাধনার স্থলে। সেখানে আমি পেয়ে গেছি এখানে একজন আমার শ্রদ্ধেয় কাকুর কাছেই জেনে নেব সাধক রামপ্রসাদের নানান রোমাঞ্চকর গল্প। কাকু, আপনার নামটা? সুধীর কর্মকার। কাকু, আমরা তো এসছি এইখানে রামপ্রসাদের, সাধক রামপ্রসাদের কর্মভিটে। এটা রামপ্রসাদের ভিটে বাড়ি, এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। এই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট, তারপরে হলো কুমারহট্ট, তারপরে হলো হাবিলি শহর, তারপর হলো হালি শহর। আর এইটা রামপ্রসাদের সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডা আসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, গাব। 5 রকম মাথা আছে, চণ্ডালের মাথা, শিয়ালে মাথা, কুকুরের মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতেই রামপ্রসাদ তন্ত্র সাধনা করেই মাকে পেয়েছেন। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ পঞ্চবটিতে বেড়া বাঁধছিলেন। একা পারছিল না, মেয়েকে ডাকছিল, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা মা। ওরা তখন খেলায় মত্ত, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীর। রামপ্রসাদের বাবার নাম রাম সেন। রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2 মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। একটা ছেলে ছিল রামদুলাল সেন। রামপ্রসাদ যখন নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন, 1720-তে জন্ম, 1781-তে সেই মাকে নিয়েই গঙ্গায় বিলীন হয়ে যান। আর এই মা আছেন, এটা আসামের তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ে আয়। উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি করে নিয়ে 66 বছর আগে এখানটায় এই মূর্তি প্রতিষ্ঠিত করেন। এই মায়ের নাম আছে রামপ্রসাদের ছোট মেয়ের নামে, জগদীশ্বরী মা। শুধু মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস নয়, সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে রামপ্রসাদ সেনের বিশিষ্ট স্থান নির্দিষ্ট হয়েছে। তার হাত ধরেই কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন রচনা হয়েছিল। সাধক তিনি দেবী বিষয়ক শাক্ত পদাবলী রচনা করলেও জনমানুষের সুখ দুঃখের চিত্র তার কাব্যে যতটা ফুটে উঠেছে তা মধ্যযুগীয় অন্য কোনো কাব্যে উজ্জ্বল হতে পারেনি। রামপ্রসাদ কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলছেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? তাহলে তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না, বলছো কি করে? বসো লিখতে, আমি আছি পাশে। বসে লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে দিয়েলেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিলেন। অনেক টাকা পয়সা দিচ্ছিলেন, উনি 1 পয়সাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তা করে দেখলেন, একে টাকা পয়সা দিলাম, নিল না, কি দেওয়া যায়। অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে ওনাকে 31 একর জমি দিয়ে গেছিলেন। তিনি সাধক কবি বলেই পরিচিত। মাতৃ সাধনার পাশাপাশি তিনি বাংলা গানের এক নতুন ধারার স্রষ্টা। আবার বাংলা সাহিত্যে তিনি একটা নাম। তাঁর গানের ভক্তিরসের অভূতপূর্ব আবেদনে শ্মশানবাসিনী কালী প্রবেশ করলেন বাঙালির ঘরে ঘরে। করাল বদনী হয়ে উঠলেন আদরিণী শ্যামা। তিনি শুধুমাত্র কালী সাধক নন, এক যুগ সন্ধিক্ষণের সমাজ সচেতক এক কবিও। কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চান।
রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে যায়। মনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। হাঁড়ি কাস্তে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি, পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাঁড়ি কাস্তে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছে। তখন মা রেগে উঠে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কি চাই বল। তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক সোনা চাই। তখন মা বললেন, ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে রঘু ডাকাতের ছেলে এসে ওকে ধরেছে, ও সোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি, এই কী করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, তুই এই সমস্ত লুটতরাজ মানুষ ধরে বলি দেওয়াই সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটাই পৌঁছে দিয়ে গেলেন। এইখানে তাহলে মা আমাদের মানে জগৎজননী মা এইখানে তাহলে দেখা দিয়েছিলেন রামপ্রসাদ। এইখানে ওনার ভিটে বাড়ি, উনি যে বেড়া বাঁধছিলেন এইখানেই মা দেখা দিয়েছিলেন। তারপরে রামপ্রসাদ ওই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন। তখন নবাব সিরাজদৌলার দাদু আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? হ্যাঁ যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মময়ী মা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার। তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, গান শোনার জন্য ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। ওটাকে মূলাজোর কালী বলে। ওটা বামাখ্যাপা পৌষ মাসে প্রথম মূলো দিয়ে পুজো দিয়েছিলেন, ওই কারণেই মূলাজোর কালী বলে। সেই থেকে সব মন্দিরেই পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি সেরস্থায় কাজ করতেন। ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। তখন মনিব জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। তখন জমিদার এসে খাতা দেখে বললেন, এই কি করেছ রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মনিব বললেন, এক্ষুনি তাড়িয়ে দাও। তখন জমিদার মনিবকে বললেন, যাও মনিব, তুমি তোমার কাজ করো, যা করছে করতে দাও। কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? বলে, সব আমিই লিখেছি। প্রথম গানটা 2 লাইন শোনাও তো। দে মা মাই তবিল দাঁড়ি, আমি নিমক হারাম নয় মা শঙ্করী। তখন জমিদার ভেবে দেখলেন এনাকে এখানে রাখা উচিত হবে না, ওনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। রামপ্রসাদকে বললেন, রামপ্রসাদ, তুমি বাড়ি ফিরে যাও, মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো, তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। এই হালি শহরটাই পূর্ণ তীর্থস্থান। 5টা মায়ের মন্দির আছে, শ্যামাসুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, এই মা জগদীশ্বরী, 4 নম্বর মা সুধাংশুবালা দেবী, নিগমানন্দ মহারাজের স্ত্রী স্বয়ং তারা মা ছিলেন। 5 নম্বর মা রানী রাসমণি। রানী রাসমণি অষ্টসখীর এক সখী ছিলেন। রাসমণি যখন গঙ্গার পাড়ে খেলা করছিলেন তখন রাজচন্দ্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এই হালিশহর ঘাটেই। হালিশহর। তখন রাজচন্দ্রকে রাসমণিকে দেখে পছন্দ হয়েছিল। তারপরে ওনার বাবাকে দেখতে পাঠান। তারপরে ওনার বাবা যখন দেখতে আসেন তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসতেন। তখন ওনার বাবাকে লক্ষ্মী রূপে দেখা দিয়েছিলেন। তারপরে এখান থেকে জানবাজারে বিয়ে হয়েছিল। এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে, ঈশ্বর তোতাপুরী। চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নীলাচলে যাচ্ছিলেন তখন হালিশহরে গুরুর চরণধুলি নিতে এসেছিলেন।
চরণধুলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে এক মুঠো মাটি নেন। ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই এক মুঠো করে মাটি নিতে নিতে একটা ডোবা মতো হয়ে গেছিল। ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। রামপ্রসাদের জন্ম 1720-তে হুগলি জেলায় গরলগাছাতে। হালিশহর বা কুমারহট্ট বলা যায় এটা শক্তিপীঠ। মায়ের এখানে আবির্ভাব হয়েছে। মা এখানে সাধক রামপ্রসাদকে স্বয়ং দেখা দিয়েছিলেন। সাধক রামপ্রসাদ মায়ের আরাধনা করতেন। এটা হালিশহর বা কুমারহট্ট একদিক দিয়ে দেখা গেলে আমাদের হিন্দু বা সনাতন ধর্মের পবিত্র স্থান বলে বিবেচিত হওয়া উচিত। আমরা এখানে কাকুর সঙ্গে যে কথা বলছি, এখানকার মন্দিরের উনি সেবায়েত, সেই তার কাছ থেকে জেনে নেব রামপ্রসাদের সেই শেষ যে উনি মায়ের সঙ্গে সলিল সমাধি হয়েছে সেই সম্বন্ধে কিছু তথ্য। কাকু ওই রামপ্রসাদ যে মায়ের সঙ্গে একবারে গঙ্গায় সেই রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি 1781-তে নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে 1781-তে গঙ্গায় বিলীন হয়ে যান। আচ্ছা, সেই মূর্তি মানে গঙ্গায় একসঙ্গে মায়ের মূর্তি আর উনি একসঙ্গেই বিলীন হয়ে যান। ওই যে গঙ্গার ঘাট যেটা দেখলাম ওই ঘাটটা সোজা ঘাট। আচ্ছা, তারপরে এই মন্দির বা এই মন্দির চত্বর বা মায়ের পুজো সে রামপ্রসাদেরই কি বংশ পরস্পর? না, বংশধর কেউ নেই এখানকার, সবই ব্রাহ্মণ। ব্যারাকপুর থেকে আসেন, কেউ বাগমোড় থেকে আসেন, আর দুজন এখানকারই, 4 জন ব্রাহ্মণ আছেন। আচ্ছা, এই মন্দির সকাল মানে কটা থেকে? সকাল 7:30টায় খোলা হয়, 12টা 20-তে বন্ধ হয়ে মায়ের ভোগ হয়। আচ্ছা, তো মায়ের ভোগ পাওয়ার জন্য কি করতে হয়? সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। আচ্ছা, সেই কুপনের দাম মানে মূল্য কত? মূল্য 60 টাকা। তা এই আর আপনার এই মন্দির বন্ধ হয় কটা? ওই 12টা 20-তে বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলা হয়, 7:30টা অবধি পুজো দিতে পারবেন। আচ্ছা, এইখানে তো মায়ের মন্দিরের সামনে পঞ্চমুণ্ড আসন আছে বা তান্ত্রিক মতে যে সাধনা করা, তা এইখানে কি তারপরে কি কেউ এই তন্ত্রমতে এখানটাই কেউ আসেনি। আর অত বড় সাধক কে আছে ওনার আসনে বসার মতো? রামপ্রসাদের শেষ কথাই ছিল, জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎ জনে। কাকু আমাদের আজকে এই হালিশহর বা কুমারহট্টের সাধক রামপ্রসাদের এখানে উনি থাকতেন, এখানেই মায়ের সাধনা করেছিলেন, এখানেই আশ্রমে তন্ত্রমতে করেছিলেন। আমরা আজকে এইখানে কাকুর কাছে, সুধীর কাকুর কাছে শুনে গেলাম সাধক রামপ্রসাদের নানান ইতিহাস, নানান রোমাঞ্চকর গল্প। বাংলার আপামর বাঙালি অবশ্যই এখানে আসুন, মায়ের সাধনা ক্ষেত্র, সাধক রামপ্রসাদের সাধনা ক্ষেত্র ঘুরে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।